আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকেরা খুব দারুণ একটা ভিডিও নিয়ে চলে আসছি। যারা ইউটিউবিতে কন্টেন্ট তৈরি করেন, যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা। তো আজকের ভিডিওটা হচ্ছে আমরা আজকে দেখাবো যে ইউটিউবের ভিতরে মানে ওয়াইটি স্টুডিও, আমরা যারা ইউটিউবিতে কাজ করি আমরা কিন্তু জানি ওয়াইটি স্টুডিও সম্পর্কে। তো ওয়াইটি স্টুডিওর ভিতরে কিন্তু একটা পপ আপ মেসেজ কিন্তু চলে আসছে। এই মেসেজের মাধ্যমে আমাদের কিছু জানা, কিছু বোঝার প্রয়োজন আছে। কারণ ওয়াইটি স্টুডিওর ভিতরে দেখতে পাচ্ছেন আপনারা এরকম একটা মেসেজ চলে আসছে। এখন আপনারা কি করবেন? এখানে হচ্ছে ডিসমিস করবেন নাকি লার্ন মোর করবেন? তো এইখানে কিন্তু বোঝার কিছু আছে, যার জন্য ভিডিওটা তৈরি করলাম। আমি আপনাদের সম্পূর্ণ বুঝাই দিব। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং এই ভিডিওটা অনেক অনেক বেশি শেয়ার করবেন। কারণ নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা হয়তো এটা সম্পর্কে জানে না বা বুঝবে না, তখন কিন্তু তাদের কোনো সমস্যা হতে পারে। তো এই ক্ষেত্রে আমি আপনাদের বলতে চাচ্ছি, যেহেতু আপনি ভিডিওটা দেখতেছেন সেহেতু অবশ্যই কিন্তু এই ভিডিওটা শেয়ার করে দিবেন, সবার উপকারের সাথে। চলে যাচ্ছে আমি মোবাইল স্ক্রিনে, ওইখানে গিয়ে বিস্তারিত আলোচনা করবো। অবশ্যই সাথে থাকবেন। আর চ্যানেলে নতুন কোনো সদস্য থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। হ্যালো বন্ধুরা, আমি চলে আসছি মোবাইল স্ক্রিনে আসার পরে দেখতে পাচ্ছেন আমার ওয়াইটি স্টুডিও কিন্তু আমি ওপেন করে রাখছি। যারা হচ্ছে ইউটিউবিতে কাজ করেন, যারা কন্টেন্ট তৈরি করেন, তারা কিন্তু ওয়াইটি স্টুডিও সম্পর্কে সব কিছু জানেন। কারণ ইউটিউবের একটা চ্যানেল কন্ট্রোল করতে গেলে কিন্তু অবশ্যই ওয়াইটি স্টুডিও লাগে। কারণ আপনার চ্যানেলের সব কিছু কিন্তু ওয়াইটি স্টুডিওতে দেখতে হয়। যেমন আপনার ভিউয়ার্সে কত, ওয়াচ টাইম কত আছে, সাবস্ক্রাইবার কত আছে, আপনার আর্নিং কত আছে প্রত্যেক মাসে, সবগুলো কিন্তু ওয়াইটি স্টুডিওর মাধ্যমে কিন্তু আমরা এটা কন্ট্রোল করে থাকি। এখন বিষয় হচ্ছে ওয়াইটি স্টুডিওর ভিতরে ঢোকার পরে এখন ইদানিং দেখা যাচ্ছে কি একটা SMS আসতেছে উপরে, দেখতে পাচ্ছেন। এর আগেও কিন্তু বিভিন্ন ধরনের SMS কিন্তু ইউটিউব থেকে আমাদের কাছে দেওয়া হয়েছে। তো যেটা আমাদের ডিসমিস করা প্রয়োজন সেটা আমরা ডিসমিস করছি, যেটা আমাদের ওকে করা প্রয়োজন সেটা কিন্তু আমরা ওকে করছি। তো এইখানে কিন্তু নতুন যে মেসেজটা আসছে, এখন আপনারা কি করবেন বা আমি নিজে এখন কি করব। তো এই ক্ষেত্রে কিন্তু এইখানে একটা মেসেজ লিখে দিয়েছে। এই মেসেজের অর্থটা যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য কিন্তু সহজ। আবার অনেকে বোঝার পরেও কিন্তু জিনিসটা নিয়ে কনফিউজড আছে, এখন আমি কি করব, আসলে এইটা কি অ্যালাউ দেওয়া উচিত? আপনি চাচ্ছেন যে আমি অ্যালাউ দিব, আবার আপনি মনে করতেছেন অ্যালাউ দিলে আমার চ্যানেলের কোনো আবার সমস্যা হয় কি না, তাহলে আমি এখন কি করব। তো এই বিষয়টা নিয়ে আজকের ভিডিওটা আমি তৈরি করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের জন্য কিন্তু এটা অনেক অনেক উপকার আসবে। তো বন্ধুরা, এখানে কিন্তু সম্পূর্ণভাবে লিখে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। ইউ ক্যান নাও চুজ ইফ ইউ ওয়ান্ট টু অ্যালাউ থার্ড পার্টি কোম্পানিজ টু ইউজ ইউর কন্টেন্ট টু ট্রেইন AI মডেলস ইন স্টুডিও সেটিংস। তো এইখানে বলতে চাচ্ছে যে আপনার চ্যানেলের যে কন্টেন্ট আছে, মানে যে ভিডিওগুলো আছে, এই ভিডিওগুলো আপনি থার্ড পার্টি কোনো কোম্পানির কাছে ব্যবহার করার জন্য কি পারমিশন দিতে চান? ধরুন আপনার একটা ভিডিও থার্ড পার্টি অন্য কোনো ব্যক্তি আপনার ভিডিও নিয়ে তারা মনে করেন যে ব্যবহার করবে, তারা সেই ভিডিওগুলো যে কোনো কাজে AI দিয়ে এডিটিং করে বা যে কোনো কাজে তারা ব্যবহার করবে। এখন আপনি যদি পারমিশন দিতে চান তাহলে কিন্তু আপনি হচ্ছে এই যে লার্ন মোর এইখানে টাচ করবেন। আর যদি আপনি পারমিশন না দিতে চান তাহলে কিন্তু অবশ্যই ডিসমিস করবেন। এখন বিষয় হচ্ছে এইখানে আমি যেটা বুঝলাম, তারা বলতে চাচ্ছে আপনার কন্টেন্টগুলো নিয়ে তারা ইউজ করবে, বাইরের কোম্পানিগুলো আপনার এই ভিডিওগুলো নিয়ে ইউজ করবে, আমার ভিডিওগুলো নিয়ে ইউজ করবে। এখন বিষয় হচ্ছে আমার ভিডিও যখন অন্য কোনো চ্যানেলে বা অন্য কোনো জায়গায় আপলোড করা হবে বা ব্যবহার করা হবে, তখন আমার চ্যানেলের উপরে কোনো প্রকার ইফেক্ট হয়তো পড়তে পারে। এখন আমি আপনাদের সাজেস্ট করব অবশ্যই কিন্তু আপনারা এখানে ডিসমিস করে দিবেন। কারণ থার্ড পার্টি অন্য কোনো কোম্পানি, অন্য কোনো ব্যক্তি যখন আপনার ভিডিও, আমার ভিডিও AI এর মাধ্যমে এডিটিং করে তারা ইউজ করার চেষ্টা করবে, তখন কিন্তু তার চ্যানেলের সমস্যা হতে পারে, আমার চ্যানেলের সমস্যা হতে পারে। তো এই ক্ষেত্রে আমি মনে করি, আপনি হয়তো মনে করতে পারেন যে আমার কন্টেন্টগুলো থার্ড পার্টি যখন ইউজ করবে তখন হয়তো ওইখান থেকে আমি একটা আর্নিং পাবো, ওইখান থেকে মনে আমি ভালো একটা প্রফিট পাবো, এরকম আপনি হয়তো মনে করতে পারেন। কিন্তু এতে তো আরও বিপরীত হতে পারে। আমি কিন্তু বাংলা ভাষায় সুন্দর করে আপনাদের আমি বুঝাই দিচ্ছি। হয়তো অনেকের কাছে বিরক্ত মানে লাগতে পারে যে এত কথা বলতেছে কেন, একটা বিষয় নিয়ে এত মানে বগাবগি করতেছে কেন। কিন্তু আমি আপনাদের সোজাভাবে বোঝানোর চেষ্টা করতেছি যে এই ভিডিওগুলো, আপনার চ্যানেলের ভিডিওগুলো অন্য কোনো ব্যক্তি যদি ইউজ করে তাহলে আপনার চ্যানেলের উপরেও একটা ইফেক্ট পড়তে পারে আমার ধারণা। আর এছাড়া আপনারা এখন কিন্তু জানেন যে AI দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের ফটো ভিডিও কিন্তু তৈরি করা হচ্ছে। তো
তো আমি আপনাদের সবাইকে সাজেস্ট করব অবশ্যই কিন্তু এরকম মেসেজ দেখলে যারা জানেন তারা তো ডিসমিস করে দিবেন, আর যারা না জানেন অবশ্যই ইউটিউবেতে সার্চ করবেন, সার্চ করে জিনিসটা দেখে তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন। তো আমি আপনাদের সামনে এটা ডিসমিস করে দিলাম, এটা কিন্তু আমার সামনের থেকে চলে গেল, আমি ওইটা দেখতে চাচ্ছি না। তো এই ছিল কিন্তু আজকের মূল ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করে দিবেন। তো আজকের মতন এখানে শেষ করছি, নতুন কোনো ভিডিও নিয়ে আবার সাজানোর চেষ্টা করব। ততক্ষণ সব ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।